বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি এলাকায় শুক্রবার পৃথক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকায়। স্থানীয় প্রশাসনের মতে, সীমান্তের ওই এলাকায় মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সঙ্গে টানা সংঘর্ষের পর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ নিয়েছে। ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা এর অংশ হিসেবেই ঘটেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তের ৪৭ থেকে ৪৮ নম্বর পিলার এলাকায় এবং ১০:৩০টার দিকে দোছড়ি সীমান্তের ৪৯ নম্বর পিলার এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দা মঈন খালেদ জানিয়েছেন, সকালে ৪৬ থেকে ৪৭ নম্বর পিলারের কাছাকাছি জামছড়ি পয়েন্টের প্রথম বিস্ফোরণ ঘটে। দ্বিতীয়টি ঘটে বালুর পয়েন্ট এলাকায়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সীমান্তে চোরাকারবার ও কাঠ কাটার জন্য অনেকেই সীমান্ত অতিক্রম করেন। তবে শুক্রবার আহত ব্যক্তিরা কী কারণে সীমান্ত পাড়ি দিয়েছিলেন তা এখনও জানা যায়নি। সাবেক জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধ পণ্য আনা নেওয়ার সময় ঘুষ দিতে না চাইলে চোরাকারবারিরা বিকল্প পথ ব্যবহার করেন। এই পথগুলোতেই মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন আহতরা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন আহমেদ বলেন, সীমান্তে স্থল মাইনের উদ্দেশ্য শত্রুকে বাধাগ্রস্ত করা। তবে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি কোনো আন্তর্জাতিক নিয়ম মেনে মাইন পুঁতছে না, ফলে বেসামরিক লোকজন হতাহতের শিকার হচ্ছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে ল্যান্ডমাইন ব্যবহার করেছিল। এরপরও সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে। সম্প্রতি রাখাইনের বড় অংশ বিদ্রোহী আরাকান আর্মির দখলে চলে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে এবং নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে আরাকান আর্মি এই মাইনগুলো বসাচ্ছে। বিজিবির কড়া নজরদারি থাকা সত্ত্বেও সীমান্ত এলাকায় বিস্তৃত অংশে নজরদারির ঘাটতির সুযোগ নিচ্ছে চোরাকারবারি ও বিদ্রোহীরা। এ ধরনের ঘটনা রোধে বাড়তি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় সেখানকার মানুষের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এই সমস্যার সমাধান জরুরি বলে মত দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।